90,000 টাকা বাজেটে আপনারা যারা 13 জেনারেশনের প্রসেসর অ্যান্ড 12 জিবির গ্রাফিক্স কার্ড দিয়ে DDR5 সিস্টেম রেডি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই পিসি বিল্ড ভিডিওটি। তো চলুন ভিউয়ার্স, বেশি দেরি না করে দেখে আসা যাক যে আজকের 90,000 টাকার এই বিল্ডে কী কী কম্পোনেন্টস ইউজ করা হয়েছে। আজকের এই সিস্টেমে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি ইন্টেল Core i5 13 জেনারেশনের একটি প্রসেসর, আর এটা হচ্ছে 13400F। এই প্রসেসরটি LG 1700 সকেটের, আর এই প্রসেসরটি কিন্তু বাজেটের মধ্যে বেস্ট। এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, গ্রাফিক্সের কাজ করতে পারবেন, গেমিং করতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন। আর আজকের এই সিস্টেমে যেহেতু আমরা এখানে গ্রাফিক্স কার্ড রাখছি, সেজন্য কিন্তু এখানে আমরা F সিরিজের প্রসেসর ইউজ করছি। আর আপনারা যদি চান যে আমি গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল্ড করবো, তাহলে আপনারা এখানে 13400F না নিয়ে 13400 প্রসেসরটি নিয়ে নিতে পারেন। আজকের এই সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে মাদারবোর্ডটি ইউজ করছি, এটা হচ্ছে MSI Pro A750M মাইক্রোটিএক্স একটি মাদারবোর্ড। এটা কিন্তু DDR5 সিস্টেমের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে আপনারা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন 2টি অ্যান্ড M.2 স্লট থাকছে একটি। আর এই মাদারবোর্ডটি LG 1700 সাপোর্টেড। আপনারা চাইলে কিন্তু এই মাদারবোর্ডটিতে ইন্টেলের 12 জেনারেশন, 13 জেনারেশন, এমনকি 14 জেনারেশনের প্রসেসরও কিন্তু ইউজ করতে পারবেন। আর আজকের এই সিস্টেমে আমরা মেইন স্টোরেজ হিসেবে ইউজ করছি HP EX900 M.2 256 জিবির একটি M.2 SSD। আর আজকের এই সিস্টেমে ভাইয়া পরবর্তীতে হার্ড ডিস্ক অ্যাড করবেন, সেজন্য তিনি এখানে 250 জিবির SSD নিয়েছেন জাস্ট উইন্ডোজটা ইনস্টল করার জন্য। আর আজকের সিস্টেমে আপনারা যদি দেখেন এইখানে একটি র্যাম থাকছে, এটা হচ্ছে G-Skill-এর একটি 16 জিবি 6000 মেগাহার্জের একটি র্যাম। আজকের এই সিস্টেমে আপনারা যদি দেখেন গ্রাফিক্স কার্ডটা, এটা তো দেখতেই পাচ্ছেন ইন্টেল Arc A750-এর একটি গ্রাফিক্স কার্ড। এটাতে আপনার 12 জিবি সাপোর্ট পাচ্ছেন। এটি দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন, সেটা হোক 4K গেমিং, 4K এডিটিং, 3D এর কাজ, রেন্ডারিং, সবগুলো কাজই কিন্তু আপনারা খুব স্মুথলি করে ফেলতে পারবেন ভিউয়ার্স। আর আজকের বিল্ডে আপনারা যদি দেখেন এখানে একটি কুলার থাকছে, এটা হচ্ছে ডিপকুল AG500। এটি একটি নন RGB এয়ার কুলার। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিল্ডে আছে। এই প্রসেসরটির সাথে কিন্তু একটি ইনবিল্ড কুলার থাকছেই, তবুও কিন্তু আমরা এখানে আলাদাভাবে কুলার ইউজ করছি যাতে করে পারফরমেন্সটা একটু ভালো পাওয়া যায়। আপনারা যদি দেখেন আজকে সিস্টেমকে পাওয়ার দিচ্ছে FSP হাইড্রোকে 600 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এটা কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। যেহেতু আজকের এই সিস্টেমে একটি গ্রাফিক্স কার্ড থাকছে, সেজন্য কিন্তু আমরা এখানে 600 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করছি যাতে করে ভালো ব্যাকআপ পাওয়া যায়। আপনারা যারা গ্রাফিক্স কার্ড সারা পিসি বিল্ড করতে চান, আপনারা চাইলে কিন্তু এখানে 600 ওয়াট না নিয়ে 550 ওয়াট বা 450 ওয়াট আপনাদের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আর আজকে আপনারা যদি দেখেন আজকে এখানে একটি মনিটর থাকছে, এটা হচ্ছে SRK2 22 ইঞ্চির একটি IPS প্যানেলের মনিটর। লো বাজেটে এই মনিটরটি কিন্তু খুবই ভালো হবে। এটিতে আপনারা 100 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। আপনারা যারা একটু গেমিং করতে চাচ্ছেন, আবার হচ্ছে গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন, অল ইন ওয়ান একটি বাজেটের মধ্যে মনিটর চাচ্ছেন, আপনারা কিন্তু SR এর এই মনিটরটি চয়েস করতে পারেন। আর আপনারা যদি দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে কেসিংটা, বেশ চমৎকার একটি কেসিং। এটা হচ্ছে রিভেঞ্জারের বেস ডাইনামিক একটি কেসিং। এটা ব্ল্যাক কালার, আর এটাতে আপনারা কিন্তু প্রি ইনস্টল 5টা ARGB ফ্যান পেয়ে যাবেন। এই পাশে হচ্ছে টেমপ্লেট গ্লাস থাকছে, এই পাশে গ্লাস থাকছে, ওপরে মেশ থাকছে, নিচে মেশ থাকছে। কেসিংটি কিন্তু লো বাজেটের মধ্যে খুবই ভালো হবে। আর এইগুলো যেগুলো ফ্যানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনারা চাইলে কিন্তু ওপরে দেওয়া সুইচটি দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল 90,000 টাকার পিসি বিল্ড। পিসি বিল্ডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনারা যারা পিসি বিল্ড করতে যাচ্ছেন অথবা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে যাচ্ছেন, আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে Seegate টেকনোলজি। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো IT রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।